হক ভাবে চলতে যাবেন, হক পথে চালাতে যাবেন, হক পথে চলতে যাবেন, দেখবেন বিপদের শেষ হবে না। অসৎ পথে চলতে যাবেন, অসৎ পথে চালাতে যাবেন, দেখবেন আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না। এটাই হচ্ছে আমাদের বাস্তব দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে এইভাবে বলেন যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে শাস্তি দেওয়া হবে, সর্বপ্রথম তাকে বিচারের ময়দানে আনা হবে, বিচারের জন্য উপস্থিত করা হবে, সেই ব্যক্তি হচ্ছে শহীদ ব্যক্তি। তো তাকে জিজ্ঞাসা করা হবে, তার নিয়ামত সম্পর্কে সকল কিছু স্মরণ করিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে তুমি কি এইসব করেছো? সে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সে বলবে হ্যাঁ আমি সবকিছু করেছি। তখন তিনি বলবেন আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি এজন্যই জিহাদ করেছো যেন মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, মানুষ তোমাকে শহীদ বলে, এজন্যই তুমি এই কাজ করেছো। তখন আল্লাহ তাকে উপর দিকে মুখের উপরে ভর করে হেঁটে টানে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন ব্যক্তি যদি শহীদ হয় মানুষকে দেখানোর জন্য যদি করে থাকে এই আমল, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুখের উপরে ভর দিয়ে তাকে কি করা হবে? টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর নিয়ে আসা হবে একজন আলেমকে নিয়ে আসা হবে, যে ব্যক্তি ইলম শিখেছে এবং যে ব্যক্তি ইলম মানুষকে শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তি নিজে ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, কুরআন মাজিদ তেলাওয়াত করেছে। কাল কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এই আমলগুলি করেছো কিনা? তখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, বলবে হ্যাঁ আমি এই আমলগুলো করেছি, একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি ইলম শিক্ষা করেছি এবং মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, আমি নিজেই কুরআন মাজিদ তেলাওয়াত করেছি, অপরকে শিক্ষা দিয়েছি। তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছো। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো, তুমি এজন্যই আলেম হয়েছো, তুমি এজন্যই ইলম শিক্ষা করেছো, তুমি এজন্যই কুরআন মাজিদ তেলাওয়াত করেছো, মানুষ যেন তোমাকে বলে কারি, মানুষ যেন তোমাকে বলে আলেম, এজন্যই তুমি এই সব কাজ করেছো। তখন ওই ব্যক্তিকে মুখের উপরে ভর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে ওই ব্যক্তি ইলম শিক্ষা করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে, মানুষকে লোক দেখানোর জন্য, মানুষ যেন তাকে আলেম বলে, মানুষ যেন তাকে কারি বলে, এজন্যই সে এই কাজ করেছে, আর তার ঠিকানা হয়েছে জাহান্নাম। এরপরে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তি সবথেকে ধনী ব্যক্তি, দানশীল ব্যক্তি, যা মানুষ তাকে দানবীর বলতো। এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তি ভালো কাজে দান খয়রাত করত, বিভিন্ন কাজে অংশগ্রহণ করত, ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি কি এই কাজগুলি করেছো, তুমি কি এই খাতে টাকাগুলো ব্যয় করেছো? তখন সে বলবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলবে আমি এই কাজগুলি করেছি, আমি এই কাজগুলি আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছো, কেননা তুমি এজন্যই দান খয়রাত করেছো, মানুষ যেন তোমাকে বলে দানবীর। আর তোমাকে মানুষ তাই বলতো, যার কারণে আজকে তোমার পরিণত হচ্ছে তোমাকে উপর করে মুখের উপরে বর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। সহিহ মুসলিম 1905 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন। তাহলে বোঝা যায় যে মানুষ যদি আমল যদি করে লোক দেখানোর জন্য, হোক সে আলেম, হোক সে দানশীল ব্যক্তি, হোক সে শহীদ ব্যক্তি, যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট ছাড়া মানুষের সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য কোনো কাজ করে, তাহলে তার পরিণাম হচ্ছে জাহান্নাম, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। জান্নাতে তার থাকার জায়গা হবে না। আলেম রয়েছে তিন কিসিমের। কয় কিসিমের আলেম? তিন কিসিমের আলেম রয়েছে আমাদের দেশে। এক প্রকারের আলেম হচ্ছে দরকারি আলেম, তরকারি আলেম, আর হচ্ছে সরকারি আলেম। কথা বুঝতে পারেননি আমার? এক প্রকার আলেম হচ্ছে দরকারি, আরেক প্রকার হচ্ছে সরকারি, আরেক প্রকার হচ্ছে তরকারি। বলবেন এই কথা কেন বললাম? এক প্রকার আলেম যারা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা মানুষকে দিক নির্দেশনা দিয়ে থাকে, এ হচ্ছে দরকারি আলেম। আরেক হচ্ছে সরকারি আলেম, মানে যারা সরকারের কথায় উঠা বসা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় উঠা বসা করে না, এরা হচ্ছে সরকারি আলেম। আরেকটা বললাম যে তরকারি আলেম, মানে এরকম আলেম রয়েছে, গুল আলু চিনেন কি? গুল আলু আপনার ঝুলে খেলেও ভালো লাগে, বাজি করে খেলেও ভালো লাগে। ওই আলেম একবার এই ফতোয়া দেয়, একবার ওই ফতোয়া দেয়, সমাজে তাল মিলিয়ে চলে, এ হচ্ছে তরকারি আলেম। সম্মানিত দিনী ভাই, দরকারি আলেমের কাছ থেকে আলোচনা শুনতে হবে, দরকারি আলেমের কাছ থেকেই ফতোয়া নিতে হবে। ওই তরকারি আর সরকারি আলেমের কাছ থেকে ফতোয়া নিলে জীবন চলবে না, জীবন অচল হয়ে যাবে। যাই বলতেছিলাম, মানুষকে দেখানোর জন্য যদি কেউ, লোক দেখানোর জন্য যদি কেউ আমল করে থাকে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। যেরকম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিসটি শুনতে পেতেন, তখনই কান্না করে দিতেন যে কি আমল করে নিয়ে গেলাম, আর কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে। যেরকম তিনি বলতেছিলেন যে যখন এই হাদিস শুনেন তখন তিনি কান্না করতেছিলেন আর তেলাওয়াত করতেছিলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, এই যে পার্থিব জীবনটা জাকজমকময় কামনা করে যে ব্যক্তি, ওয়াজিনাতাহা নুহাফি ইলাইহি আমালাহুম ফিহিমা ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, যে ব্যক্তি এই দুনিয়াটাকে জাকজমক কামনা করে, আমরা তাদেরকে তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই পূর্ণভাবে দিয়ে থাকবো, দিব। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিহিল আখিরাতি ইলান নার, আর যদি কোনোভাবে কোনো কিছু কমতি করা হবে না, তাকে পরিপূর্ণ দেওয়া হবে। এর ফলে সেই সব লোক যাদেরকে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। যারা এই দুনিয়ার চাকচিকময়, এই দুনিয়ার জাকজিক যা কিছু রয়েছে কামনা করে, দুনিয়াতে তারা রং তামাশা করে যায়, দুনিয়াতে তাদেরকে পূর্ণ করে দেওয়া হবে, কিন্তু তার পরিণামে কাল কিয়ামতের ময়দানে থাকবে জাহান্নাম। তার
পরিণতি থাকবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম। ওয়াহাবিত মা সানাউ ফিহা ওয়া বাতিলু, যে তিনি বলেন যে দুনিয়া তারা যা কিছু করত, সৎ কর্ম করেছিল, আখিরাতে তা পুরাটাই বরবাতিল হয়ে যাবে। মা কানু ইয়ামালুন, এবং সকল কিছু উপার্জন তারা করেছিল সবকিছুকে বিনিষ্টিত করে দেওয়া হবে। যারা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে এই দুনিয়াকে দিনকে বিক্রি করে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে, তাদের জন্য বলা হয়েছে এই কথা। যারা দিনকে বিকৃত করে এই দুনিয়ার জাকজিক্যময় পরিবেশে তারা বড়লোক হিসেবে বা জাকজিক্যময় জীবন যাপন করছে, ইবাদত করছে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য শুধু জাহান্নাম, তাদের জন্য শুধু জাহান্নাম। যারা দিনকে বিক্রি করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কাফেরের জন্য এই দুনিয়াটা জান্নাত, আর মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা। হকভাবে সম্মানিত দিনী ভাই, আলোচনা চলতেছিল দুনিয়ার মানুষের রিয়া, অহংকার। মানুষ যদি সমস্ত ইবাদত যদি আল্লাহকে ব্যতীত, আল্লাহকে সন্তুষ্ট ছাড়া যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, হোক সে আলেম, হোক সে আপনার পরহেজগার মানুষ, হোক সে হাজি সাহেব, হোক সে আপনার ধনী ব্যক্তি, হোক সে শহীদ ব্যক্তি, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ না করে থাকে, তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। অতএব আমরা যতটুকু শুনবো ততটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পালন করার চেষ্টা করব। ওয়াজ শুনতে হয় দুইটি উদ্দেশ্যে, একটা হচ্ছে সামিনা ওয়া আতানা। ওয়াজ শুনতে হবে দুইটি উদ্দেশ্যে, একটা শ্রবণের জন্য, আরেকটা পালন করার জন্য। এটা হচ্ছে শ্রোতাদের বৈশিষ্ট্য। একটা আমরা যা শুনলাম তা পালন করলাম, এটাই আমাদের শ্রোতাদের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান সময়ে আমরা যা শুনি তার উল্টা করি, আমরা যা শুনি তার উল্টা করি। কারণ হুজুরের কথা ভালো লাগে না, হুজুর একটা বললেই আমরা মেনে নিব না। এজন্যই যে আমি কম জানি নাকি, এই ফতোয়ার বেলায় আমরা সবাই এগিয়ে আসি, যার কারণে হুজুর যতই নসিহত করুক না কেন আমারটাই ঠিক থাকে। ওই যে আপনার অন্তরের নিয়তটা বলেছিলাম, যে এই নিয়তের খবর, অন্তরের খবর আল্লাহ জানেন, এই নিয়তকেই আপনার পরিবর্তন করতে হবে। এভরিথিং, সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্রবণ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পালনের চেষ্টা করতে হবে। নচেত আমরা যতই ওয়াজ নসিহত শুনি লাভ হবে না। 52টা বছরে যদি খুতবা হয়, একটা করে হাদিস যদি পালন করেন, তাহলে কয়টা হাদিস হবে? 52টা হাদিস পালন করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের 52টা তো একদিনের বয়ানি আমরা পালন করতে পারি না, একদিনের বয়ানি পালন করতে পারি না, 15 মিনিটের ওয়াজই আমরা পালন করতে পারি না। কিন্তু 20,000 টাকা দামের বক্তা এনে ঠিকই আমরা 1 ঘন্টা ওয়াজ করিয়ে দিচ্ছি, বলে বক্তা সেই ওয়াজ করেছে, অনেক কথা বলেছে, দারুণ বলেছে, কিন্তু আমলিয়াতে নেই। সম্মানিত দিনী ভাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করুন, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউই আমরা থাকবো না। অতএব আজকের আলোচনা এখানেই শেষ করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন সকল কিছু কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আরেকটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করছি। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতাআল্লামুল ইলম লিতুবাহু বিহি উলামা আও লিতুমারুহু বিহি সুফাহা আও লিতাসফিকু উজুহা নাসি ইলাইকুম ফামান ফাআলা যালিকা ফাহুয়া ফিন্নার। তোমরা আলেমদের উপরে গর্ব করার জন্য, অথবা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, অথবা মানুষের দৃষ্টি তোমাদের দিকে আকর্ষণ করার জন্য এলেম অর্জন করো না। যে ব্যক্তি এসবের উদ্দেশ্যে এলেম অর্জন করলো, ফাহুয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কথা একদম ক্লিয়ার। ইবনে মাজার 210 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। যে ব্যক্তি মূর্খদের সাথে তর্ক এবং মানুষের দৃষ্টির আকর্ষণ করার জন্য এলেম শিক্ষা করে, মানুষ তাকে বাহাবা দিয়ে বলবে, ওহ অমুক তো অনেক বড় আলেম হয়ে গেছে, এই মানুষের সিম্পাতি পাওয়ার জন্য যে ব্যক্তি এগুলা করবে, ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম। আলেম হওয়াটা কিন্তু অনেক কঠিন বিষয়, মানুষ তো বুঝে না। কাল কিয়ামতের ময়দানে আলেমের বিচারও যেরকম হবে, বেনামাজের হিসাবেও সেরকম হবে। কাউকে 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। যেরকম সহিহ মুসলিমের ভিতরে এসেছে, কাল কিয়ামতের ময়দানে এমন কোনো বান্দা নাই যাকে আমি 5টি জিনিস জিজ্ঞাসা না করা পর্যন্ত পায়ের একটা নড়াচড়া করতে পারবে। আদম সন্তানের এমন কোনো মানুষ বাকি থাকবে না। আল্লাহকে সেদিন আল্লাহ তাকে 5টা জিজ্ঞাসা করবেন প্রশ্ন। 1, তোমার হায়াত সম্পর্কে পারবেন। জীবনের যখন থেকে বুঝেছেন 7 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়েছে, 10 বছর বয়স থেকে পড়তেই হবে, মৃত্যুর 70 বছর বয়স হয়েছে, আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, এই হায়াতের জবাব আল্লাহ আপনাকে চাইবে। আলাদাভাবে বলা হবে 2, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনের হিসাব দাও। যৌবন মানে 16 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স, যেটা আমরা বলতে থাকি এই বয়স হচ্ছে যৌবনের বয়স। তো এই 16 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই জবাব আপনাকে দিতে হবে আলাদাভাবে। আপনি দিতে পারবেন তো? প্রস্তুত আছেন তো? সেই রবের কাছে দাঁড়িয়ে বলতে পারবেন তো যে আমার 16 বছর থেকে নিয়ে 40 বছর পরের হিসাব নেন। 3, আপনি যা উপার্জন করেছেন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে উপার্জন করলেন, সৎভাবে না হালাল ভাবে না হারাম ভাবে না মানুষটার টাকা মেরে আপনি বড়লোক হয়েছেন, এর হিসাব আপনাকে দিতে হবে। 4, আপনি এই যে হারাম কাজগুলা, এই যে টাকা পয়সাগুলা ব্যয় করেছেন, এইটা কোন খাতে ব্যয় করেছেন, এটার হিসাব আপনাকে দিতে হবে।
যেরকম অর্জন করেছেন সেরকম আপনার ওই কোন খাতে, হালাল খাতে ব্যয় করেছেন না হারাম পন্থায় ব্যয় করেছেন, এর হিসাব আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আপনার হায়াত, আপনার মৃত্যু, আপনার হায়াত পুরা জীবনের আপনার হিসাব দিতে হবে। এই 5টি কথা যেই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে এক একটা বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা না করবেন, ওই পর্যন্ত কোনো বান্দা 1 ইঞ্চি পা নড়াতে পারবে না। প্রস্তুত থাকিয়েন ওই রবের কাছে জবাব দিতে পারবেন কিনা। প্রস্তুত থাকিয়েন যে মরে গেলাম, হয়তো কবর আমার শেষ না, আপনার হিসাব ভুল। মায়ের গর্ভে কেটেছে 9 মাস 10 মাস 1 কাল, দুনিয়াতে কেটেছে আপনার একদিন থেকে নিয়ে 70 বছর, এ হচ্ছে দুনিয়ার জীবন শেষ। এরপর কবরে আপনি কত বছর থাকবেন আপনার হিসাবই নেই। আমাদের পূর্বে যারা মৃত্যুবরণ করেছে আমরা তো জানি 1450 বছর আগে নবী এসেছিল, তো 1450 বছর আগে যদি নবী চলে যায় তাহলে আদম আলাইহিস সালাম কত বছর পূর্বে এসেছিল, আদম আলাইহিস সালাম এখনো কবরে আছেন, তো আমি মারা যাওয়ার পরে আমি কত বছর কবরে থাকবো আমার কোনো হিসাব নেই। কবর, এরপর হচ্ছে আপনার কিয়ামত, কিয়ামতের ময়দান, এরপর থাকবে হাসরের ময়দান, এরপর থাকবে আপনার পুলসিরাত। পুলসিরাত হচ্ছে এরকম যে ভালো মানুষের জন্য হচ্ছে পুলসিরাতের পুল পার হওয়া মানে জান্নাত, খারাপ মানুষ হচ্ছে পুলসিরাতের পুল মানে জাহান্নামে ডুবে যাওয়া। কয়টা ধাপ পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আপনি একটু চিন্তা করেন জান্নাতে যেতে পারবেন তো? সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নেক, সকল বলুন আমিন। আর যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর উপরে আমাকে আপনাদেরকে সকলকেই অটল থাকার জন্য, মেনে চলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।